This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভোট নেই তবে ইউনিয়ন খোলা, মানে মনোজিৎ মিশ্রদের মতন দাদা বা প্রাক্তনীরা ঘুরপথে এখন সংসদের দায়িত্ব বুঝে নিয়েছে। তারাই ভর্তি থেকে ফর্ম ফিলআপে মাতব্বরি দেখান, চমকান শিক্ষকদের। আর এই দুর্বৃত্তদের অন্যায় দেখে কেউ রুখে দাঁড়ালে প্রাক্তন করে দেওয়ার ব্যবস্থা করা হয়। দেখুন প্রতিবেদনে। প্রথমে কয়েক বছর ছাত্র, তারপর ছাত্রনেতা হিসেবে ঘাঁটি গেড়ে বসা, এরপর সেই কলেজেরই অস্থায়ী কর্মীর কাজ হাসিল করে একটার পর একটা কুকীর্তি। আর এবার কলেজের মধ্যে এই গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ। কসবার ঘটনা আরও একবার সামনে এনে দিল কলেজে কলেজে প্রাক্তনীয় বহিরাগতদের দাপটের ছবি। বুঝিয়ে দিল কিভাবে প্রবল ক্ষমতাশালী হয়ে উঠেছেন এই মনোজিৎ মিশ্ররা। অনেকেই বলছেন এদের দৌরাত্ম্য বাড়ার কারণ 2017 থেকে ছাত্র ভোট নেই কলেজগুলোতে। কলেজে ভোট না থাকলেও দাদারা আছেন জাঁকিয়ে। ওয়েলফেয়ার কমিটির নামে চলছে মৌরুসি পাট্টা। সেই ক্ষমতা বলে কি ছাত্র নেতাদের মধ্যে বাড়ছে অপরাধ প্রবণতা? এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। 8 বছর আগে শেষ নির্বাচন হয় রাজ্যের কলেজগুলিতে। 2019 ও 20 সালে নির্বাচন হয় প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, প্রত্যেক কলেজের দায়িত্বে বহিরাগত টিএমসিপি দাদা। ফর্ম ফিল আপ থেকে ভর্তি সব জায়গায় ছাত্রনেতারা ছড়ি ঘোরান। আর সন্ধে হলে ইউনিয়ন রুমের দখল চলে যায় তাঁদের হাতে। কসবা কলেজে ঘটনার রাতে এই ইউনিয়ন রুমেই কুকীর্তির চেষ্টা হয়েছিল। না পেরে গার্ডের রুমে গণধর্ষণের অভিযোগ। 10 বছর ধরে একই মানুষ সে জিএস হয়ে বসে আছে। সে কলেজ ছেড়ে দিয়েছে 10 বছর আগে। এখনো তারা ক্যাম্পাসের ভেতরে গিয়ে ইউনিয়ন রুম দখলে রেখে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করেছে। এমন ভাব দেখানো হচ্ছে যেন সিপিএম এর জমানায় এসএফআই কলেজে কলেজে গোলাপ ফুল বিলি করতো। ব্যাপারটা তো সেরম নয়। ফলে একটা খারাপ ঘটনা ঘটেছে, অত্যন্ত বাজে কাজ হয়েছে। সবাই সেগুলো খোঁজ খবর নেওয়া হচ্ছে। শুধু কলকাতা নয়, দখলদারি জাঁকিয়ে জেলাতেও। বর্ধমানের রাজ কলেজ কয়েক বছর আগে ইউনিয়নের দাদাগিরি আটকাতে গিয়েই সরে দাঁড়াতে হয়েছিল খোদ প্রিন্সিপালকেই। বারেবারেই ঘেরাও করেছে। কলেজ পরিচালনার ক্ষেত্রে আমার চরম অসুবিধে হয়েছে। আউটসাইডারের ঢোকাটা বন্ধ করেছিলাম, যার ফলে আমি তাদের চোখে বিষ হয়ে গেছি। এখন যে ইউনিয়নগুলো আছে একটাও লিগ্যাল ইউনিয়ন নয়। এই কলেজ বা ইউনিভার্সিটির অথরিটি যারা, তাদের মদত আছে বলেই তারা গিয়ে সেখানে ইউনিয়ন রুম খুলতে পারে। ইলেকশন যে সরকার করাতে চায় না সেটা একেবারেই নয়। তৃণমূল ছাত্র পরিষদের কোনো কলেজে গিয়ে কবজা করে ছাত্র সংসদ চালাতে তারা কোনোদিনই পছন্দ করেনি। উত্তরের শিলিগুড়ি, সেখানেও গাজোয়ারি। শিলিগুড়ি ডে কলেজেও রয়েছে ইউনিয়ন রুম, যা নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের ব্যানার পতাকায় মোড়া। শিলিগুড়ি কলেজের ক্ষেত্রে এটা যেমন ইউনিয়ন বা তৃণমূল ছাত্র পরিষদ কার্যত তাদের ব্যানার পোস্টার দলীয় পতাকায় মুড়ে রাখা হয়েছে। এই রুমে কিন্তু কোনো সিসিটিভি নেই, অর্থাৎ এই রুমের ভিতর কি হয় তা সকলের অজানা। অ্যাসাইনমেন্ট জমা দিতে এসছে, এর জন্য এখন কোথায় ওয়েট করবে? এখানে ওয়েট করছি। ছাত্র ছাড়া কিন্তু কেউ থাকতে পারে। কলেজে কলেজে এখনো ইউনিয়ন রুম কেন? প্রশ্ন তুলছেন স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ইউনিয়ন রুম তোলাবাজি করার জন্য যারা নতুন ছাত্রছাত্রী আসছে তাদের সাথে অশালীন ব্যবহার করার জন্য ইউনিয়ন রুম খুলে রাখা, এর জন্য ছাত্রদের থেকেও বেশি দায়ী হচ্ছে এই অপদার্থ প্রিন্সিপালগুলো। অভিযোগ, এই দাদাদের বিরুদ্ধে মুখ খোলায় অনেক কলেজেই অধ্যাপকদের বিপদের মুখে পড়তে হয়েছে। কলেজে কলেজে জাঁকিয়ে বসেছে দুর্বৃত্তায়ন। সুমন মহাপাত্র, প্রসেনজিৎ চৌধুরী, মনোতোষ পোদ্দারের রিপোর্ট, টিভি9 বাংলা। দিকে দিকে বোধহয় শাসক দলের নেতারা এবার সতর্ক হচ্ছেন।
দলে প্রভাবশালী নেতার প্রয়োজন নেই, দলে একনিষ্ঠ কর্মী চাই। দলকে ছাপিয়ে নিজেকে জাহির করা নেতাদেরকে চরম সতর্ক করলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ। নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছেন মহুয়া গোপ। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তার স্পষ্ট নির্দেশ, দলের কর্মসূচির প্রচারে, ব্যানারে, হোর্ডিংয়ে, ফ্লেক্সে কোথাও জেলার কোনো নেতার ছবি থাকবে না। এমনকি জেলার নেতারা নিজেদের নাম ব্যবহার করতে পারবেন না। দলের নামে, সংগঠনের নামেই প্রচার করতে হবে। এই নির্দেশ অমান্য করলে সেই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নেতৃত্ব। এমনকি জেলার কোনো নেতা যদি দলের কর্মসূচির ব্যানার, পোস্টার কিংবা ফ্লেক্সে নিজের ছবি অথবা নাম ব্যবহার করেন, সেই পোস্টার খুলে দেওয়া হবে, এমনটাও সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভানেত্রী। প্রভাবশালী নেতা থাকবে না। যদি তৃণমূল কংগ্রেস করতে হয়, কর্মী হয়ে, সৈনিক হয়ে বুথে, অঞ্চলে, ব্লকে নেতৃত্ব দিতে হবে। রাজ্যের নেতা ভাববেন, তারপরে জেলা সভাপতি জানবে, এইটা হবে না। আপনারা যদি নিজেদের কেউ রাজ্যের নেতা মনে করে থাকেন, তাহলে এখানে দল করতে হবে না, রাজ্যে গিয়ে দল করবেন। যদি জেলায় দল করতে হয়, প্রত্যেকে বুথ স্তর থেকে, ব্লক স্তর থেকে, জেলা স্তর পর্যন্ত কোনো সমস্যা নিয়ে আপনারা দলকে আজকে বারবার আপনাদের কিছু আচরণে, আমি সবাইকে বলছি না, কিছু কয়েকজন নেতৃত্বের আচরণে বারবার আজকে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।